কতদিন থাকবেন? আমি আজই চলে যাচ্ছি। আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবেন না? না, ও রেগে আছে। ও, আর জার্মানিতে কি আপনার আরেকজন বয়ফ্রেন্ড আছে? না, সত্যি বলছেন তো? জার্মানিতে আমার ফ্যামিলি থাকে। সত্যি? ওখানে আমার পরিবার আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনার মোট 4টে বয়ফ্রেন্ড। আমার 3 জন বয়ফ্রেন্ড আর একজন হাজবেন্ড আছে। আচ্ছা, আপনি এগুলো গুছিয়ে নিন আর বাইরে অপেক্ষা করুন। ভদ্রমহিলার ব্যাগে কিছুই নেই, কিন্তু ওনার ভ্রমণ কাহিনী শুনে অফিসারদের সন্দেহ দূর হচ্ছে না। আমাদের কি একটা এক্সরে করা উচিত? গল্পটা কিন্তু খুব অদ্ভুত। বুঝতে পারছি না, ব্যাপারটা সত্যি এতটাই অদ্ভুত। অদ্ভুত যে আমার মনে হচ্ছে এটা সত্যি হতে হ্যাঁ। পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না, খুব অদ্ভুত ব্যাপার এগুলো। উনি হয় কিছু নিয়ে যাচ্ছেন নয়তো নিয়ে আসছেন। ওনার গল্পটা পুরোপুরি সাজানো। পুলিশ জেরা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। যাত্রীর শরীরের ভিতরেও নিষিদ্ধ ড্রাগ থাকতে পারে। আপনি আসুন প্লিজ, যাচ্ছি। ওনারা যাত্রীকে এক্সরে স্ক্যান করতে চাইছেন। আমরা একটা X-ray, এক্সরে করব। X-ray আমরা একটা করবে? এক্সরে করব আর স্ক্যান করব, আচ্ছা ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আমরা ইন্টারভিউ নেওয়ার সময় তরুণী যতটা সহযোগিতা করেছিলেন এক্সরের কথা শুনে উনি আর সেটা করেননি। উনি কিছুটা রেগে গিয়ে বলেছিলেন যে আমরা ওনার সময় নষ্ট করছি, আমরা এটা আমাদের আনন্দের জন্য করছি। এবার আমি ফ্লাইটটা মিস করে যাব। আমার টিকিট কাটারও সময় থাকবে না। আমায় আবার 43,000 টাকা খরচ করতে হবে। সব বাজে কথা, উনি টিকিটের কথাটা জাস্ট অজুহাত দিচ্ছেন। আমার আবার 43,000 টাকা খরচ কেন? হবে, কারণ ফ্লাইটটা না পেলে না, তো যাবি। আপনাকে কিচ্ছু দিতে হবে না। ভদ্রমহিলা ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন, আর ওনার কথায় অসঙ্গতি ধরা পড়ছে। উনি এবার কিন্তু একটু ভয় পাচ্ছেন। যদি আপনি কিছু কিনে না থাকেন তাহলে আপনার টাকা নষ্ট হবে না, বুঝেছেন? আমার সময় নষ্ট হচ্ছে, আর সেটা হ্যাঁ, আপনার সময়। ঠিকই ঠিকই। এটা আপনারা এমনি এমনি করছেন। মজা পাচ্ছেন নাকি? না, এটা কোনো মজা নয়, এটা আমাদের কাজ। অফিসারদের মনে হচ্ছে উনি ওনার একাধিক সঙ্গীর গল্প বলে হয়তো আরো বড় কোনো অপরাধ ঢাকার চেষ্টা করছেন। আমি জানি না ওনার কাছে ড্রাগ আছে কিনা, তবে এটুকু জানি উনি মিথ্যা কথা বলেছেন। হয়তো ওনার এই প্রেম কাহিনী আজই শেষ হয়ে যাবে। মাদ্রিদ, স্পেন। অ্যান্টি নার্কোটিক্স অফিসাররা পানামা থেকে আসা এক যাত্রীকে আটক করেছিলেন। অফিসাররা ওনার পাসপোর্টে অনেকগুলো ছোট ছোট সফর দেখতে পেয়েছিলেন, ওনার কাছে ড্রাগ থাকতে পারে। আর ওনার অদ্ভুত বয়ান শুনে অফিসারদের সন্দেহ আরো বেড়ে গিয়েছিল। আমার 3টে বয়ফ্রেন্ড আর একটা হাজবেন্ড আছে। এই ব্যাপারটা মানে ভীষণই ভয়ঙ্কর। ওনার ব্যাগে কিছু ছিল না, কিন্তু অফিসারদের মনে হয়েছিল ওনার শরীরের ভিতরে ড্রাগ থাকতে পারে, তাই ওনারা একটা এক্সরে করতে চেয়েছিলেন। আমি জানি না ওনার কাছে ড্রাগ আছে কিনা, তবে উনি মিথ্যা বলেছেন। আসুন। এই টেবিলে রাখবো? হ্যাঁ, এই টেবিলটাই। আপনি কি প্রেগন্যান্ট? হ্যাঁ, আমি ঠিক জানি না। হতে পারে, হতেও পারে, আমি জানি না। হতে পারে। এবার উনি হ্যাঁ, বলছেন যে হতে উনি পারে। প্রেগন্যান্ট। হতে পারে। পুলিশের মনে হচ্ছে যাত্রী কাজে বাধা দেওয়ার জন্য সবশেষে প্রেগন্যান্সির অজুহাত দিচ্ছেন। হতে পারে, আমি ঠিক জানি না। আপনি যদি না জানেন। আমার কোনো অসুবিধা নেই, করুন করুন, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। যা করার করুন। বাস হ্যাঁ। বাস হয়ে গেছে। এইবার ফলাফল জানার সময়। ওনার শরীরের ভেতরে কিছুই নেই, তাই উনি এত শান্ত ছিলেন। শরীরের ভিতরেও কিছু নেই তো? না, ঠিক তো? দেখুন না। এক্সরেতে কিছুই ধরা পড়েনি। ওনার ব্যাগ আর শরীর পরীক্ষা করার পর পুলিশ নিশ্চিত যে ওনার কাছে কোনো ড্রাগ নেই। ওনার রেজাল্ট নেগেটিভ ছিল, তাই আমরা ওনাকে গুড লাক বলে নিরাপদে ফ্লাইটে উঠতে বলেছিলাম। সব ঠিক আছে? আমার শরীরের মধ্যে কিছু পেলেন নাকি? না, আর কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। জেরা অবশেষে শেষ হয়েছে। তরুণী এখন আবার ওনার প্রেম কাহিনী চালিয়ে যেতে পারবেন। বাই।